আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 2026 সালের সবচাইতে গুরুত্বপূর্ণ কোন কান্ট্রিটি আপনার জন্য হতে পারে, বা আপনি কোন কান্ট্রি সম্বন্ধে সবচেয়ে বেশি জানা থাকলে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। পড়াশোনা করতে যাবেন, চিন্তা করছেন অনেক দিন, 2022, 23, 24, 25 সব সালই মোটামুটি শেষ, কিন্তু 2026 সালে এইবার চিন্তা করেছেন বেস্ট কান্ট্রিটা চুজ করবেনই, তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্য। আয়ারল্যান্ড হতে পারে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন, কারণ আয়ারল্যান্ডে পড়ালেখার মান যেমন উন্নত, টিউশন ফি একটু বেশি লাগলেও, লিভিং এক্সপেন্স একটু বেশি লাগলেও আপনার খুব দ্রুত পিআর পাসপোর্ট বা সেটেল হওয়া যায়, যার দরুন আপনি চাইলেই খুব সহজেই ফুল ফ্যামিলি নিয়েও আয়ারল্যান্ডের মতো একটি জায়গায় সেটেল হতে পারেন। অনেকেরই পড়ালেখার করার স্বপ্ন থাকে বিদেশে, কিন্তু পড়ালেখা করতে যাওয়ার জন্য যা যা জিনিস জানা দরকার সেটি না জানার কারণে বছরের পর বছর সময় নষ্ট হচ্ছে। এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। আয়ারল্যান্ডের স্টুডেন্ট ভিসায় যারা পরিকল্পনা করছেন 2026 সালের সেপ্টেম্বর থেকে, তাদের জন্য অনেক ইনফরমেশন থাকবে এখানে। প্রথমত, 2026 সালের সেপ্টেম্বর ইনটেক সবচাইতে বড় ইনটেক হতে যাচ্ছে, কারণ সেপ্টেম্বর ইনটেকগুলো সবচাইতে বড় ইনটেক হয়। যদিও জানুয়ারি বা ফেব্রুয়ারি ইনটেক থাকে, সেগুলোতে কিছু কিছু স্টুডেন্টরা ভিসা পায় বা যায়। যেহেতু খুব নিয়ারেস্ট 26 সালের সেপ্টেম্বর ইনটেকটি, আপনারা কিন্তু খুব সহজেই ভিসার রেশিও যেমন বাড়বে, আপনারা চাইলেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক সিট, অনেক সাবজেক্ট ওপেন হওয়ার কারণে খুব সহজেই ভর্তি প্রক্রিয়াটিও সম্পন্ন করতে পারেন। সেপ্টেম্বর ইনটেকটি সবচাইতে বড় হওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক স্টুডেন্টরা আয়ারল্যান্ডে পড়তে যাওয়ার কারণে আয়ারল্যান্ড সরকার কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটিস প্রোভাইড করে সেপ্টেম্বর ইনটেকের জন্য। কি কি ফ্যাসিলিটিস হতে পারে? যেমন আপনি টিউশন ফিতে ওয়েভার পেতে পারেন, আপনি স্কলারশিপ পেতে পারেন, আপনি চাইলেই অ্যাকোমোডেশন থেকে শুরু করে ডর্ম থেকে শুরু করে অনেক ফ্যাসিলিটিসই আয়ারল্যান্ডের মতো জায়গায় পেতে পারেন। যদি টিউশন ফির কথা বলি, তাহলে প্রায় 14,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত হতে পারে সাবজেক্ট ভেদে, ইনস্টিটিউট ভেদে, সিটি ভেদে, বা অনেক সময় আপনার স্কলারশিপ বা টিউশন ফি ডিডাকশনের উপরে ডিপেন্ড করে কত পরিমাণে টিউশন ফি আপনাকে প্রদান করতে হবে প্রতি বছরে। স্কলারশিপের সুযোগের প্রশ্ন যখন আসে, 10,000 থেকে প্রায় 15,000 ইউরো পর্যন্ত কিন্তু স্কলারশিপের ফ্যাসিলিটিসটি পেয়েও যেতে পারেন আপনি 2026 সালের সেপ্টেম্বর ইনটেকে। শিক্ষার্থীরা বেশিরভাগ সময়ই বিশ্ববিদ্যালয়ের হলগুলো বা ডর্মের মধ্যেই থাকতে পছন্দ করে। এছাড়াও প্রচুর স্টুডেন্টরা একসাথে কয়েকজনে বাসা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায়ও বসবাস করছে, যা কিনা খরচটা কিছুটা কম করতে পারে আপনার জন্য। আবাসন অথবা আপনার জীবনযাত্রার মানের উপরে আপনার লিভিং এক্সপেন্স বা লিভিং কস্টগুলো ডিপেন্ড করতে পারে। ডাবলিন, লিমেরিক অথবা এর কাছাকাছি সিটিগুলোতে খরচ কিছুটা বেশি হলেও আপনি যদি সিটিগুলোর বাইরে কোনো একটা ইনস্টিটিউটে পড়তে যান, তাহলে কিন্তু খরচটা অনেকটাই কম হতে পারে, বা আবাসন ফ্যাসিলিটিসও আপনি একটা অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারেন। আপনারা জানেন, আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য ইউরোপ সহ সেনজেনভুক্ত বিভিন্ন কান্ট্রি কিন্তু সপ্তাহে 20 ঘন্টা, মাসে 80 ঘন্টা কাজ করার পারমিশন প্রোভাইড করে, এবং আপনি চাইলে যখন আপনার বন্ধের টাইমে বা আপনার হলিডে টাইমগুলোতে বছরে 2 মাস আপনি ফুল টাইম 40 ঘন্টা কাজের সুযোগ পাবেন। যেহেতু আয়ারল্যান্ডে আইরিশ ভাষা প্রদান হওয়া সত্ত্বেও ইংরেজি ভাষা আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং ইংরেজি ভাষায় পড়ালেখা, কাজ সব কিছুই করা যায়। তাই আপনি আন্তর্জাতিক ডিগ্রি, মানসম্মত পড়ালেখা, মানসম্মত আবাসন ফ্যাসিলিটিস, নিরাপত্তা ব্যবস্থা, এই সব কিছুর পাশাপাশি আপনি পিএসডাব্লিউতে সরাসরি ফুল টাইম জব পেয়ে এবং খুব দ্রুত সময়ের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে পাসপোর্ট পাওয়া পর্যন্ত এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু আয়ারল্যান্ডের মতো দেশের পক্ষেই দেওয়া সম্ভব। আপনাদের অনেকেরই প্রশ্ন, আমার ডিপেন্ডেন্ট বা স্পাউস থাকলে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে বেসিক্যালি আমি কবে আমার স্পাউস বা ডিপেন্ডেন্সিদেরকে আয়ারল্যান্ড বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে নিতে পারবো? বিভিন্ন কান্ট্রির থেকে সবচেয়ে স্ট্রং পয়েন্টে যদি আমি কথা বলার চেষ্টা করি, আয়ারল্যান্ডের মাইগ্রেশন প্রসেস বা ডিপেন্ডেন্সি নিয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে, সেখানে খুবই সহজ। অন্যান্য দেশ থেকে আপনি মাস্টার্স ডিগ্রিতে 2 বছর বা 1 বছর বা 1.5 বছরের কোর্সটি কমপ্লিট করার পরপরই পিএসডাব্লিউতে 2 বছর বা 1.5 বছর সময় পাবেন। সেই পিএসডাব্লিউ থেকেই আপনি যখন পার্মানেন্ট জবে রূপান্তর হবে, তখনই কিন্তু আপনার ট্যাক্স ইয়ার কমপ্লিট হলেই আপনি আপনার ডিপেন্ডেন্ট বা স্পাউসের জন্য খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং একটু বলে রাখি, আপনারা দেখেছেন খালিদ ফারহান ভাই আমাদের একজন পার্টনার হওয়া সত্ত্বেও, খালিদ ফারহান ভাই যখন পড়ালেখা করতে গিয়েছিলেন আয়ারল্যান্ডে, উনি মাত্র 2 বছরে ওনার পড়ালেখা সম্পূর্ণ করে সফলভাবে বিজনেস স্টেবল করে উনি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে
পাসপোর্ট হাতে পেয়ে বিগত 7 বছর ধরে আয়ারল্যান্ডের মাটিতেই ফুল ফ্যামিলি নিয়ে বসবাস করছেন এবং বিজনেস পরিচালনা করছেন। তাই 2026 সালের সেপ্টেম্বর ইনটেকে যদি আপনি আয়ারল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ একটি দেশকে আপনার ডেস্টিনেশন হিসেবে চুজ করতে চান, তাহলে এখনই মোক্ষম সময়। কারণ যেই দেশগুলো ফ্যাসিলিটিস প্রোভাইড করে সবচাইতে বেশি, তাদের ইনটেক যখন কাছাকাছি থাকে, তখন আর দেরি না করে ঠিক টাইমের মধ্যেই আপনার অ্যাডমিশনটি কমপ্লিট করা উচিত এবং ভিসা প্রক্রিয়াতে যেন আপনার জটিলতা ফেস করতে না হয়, তাই আগে থেকেই আপনার সকল কার্যক্রম সম্পন্ন করা উচিত। তাই দেখা হচ্ছে খুব শীঘ্রই, কথা হবে সামনাসামনি।